হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল আলিনাস সিম্পল রেসিপিসে আপনাদের আবার স্বাগত জানাই। বাজারে কিন্তু টমেটোর দাম এখনও বেশ কম, সেই জন্য সারা বছরের জন্য হোমমেড টমেটো সস যদি এখনই বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। মার্কেটে অনেক ব্র্যান্ডেড সস পাওয়া যায়, কিন্তু আমরা সবাই জানি যে তাতে প্রচুর প্রেজারভেটিভস, আর্টিফিশিয়াল কালার্স, আর্টিফিশিয়াল ফ্লেভার্স অ্যাড করা থাকে, যেটা স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয়। তাহলে চলুন বানানো যাক খুব সহজেই এই টমেটো সসটা, যেটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন আর বাচ্চারাও খুবই এনজয় করবে এটা। আজকে সসটা তৈরি করার জন্য আমি প্রায় 1 কেজি মতো টমেটো নিয়েছি। সস বানানোর জন্য দেশি লাল টমেটোটাই চুজ করবেন। টমেটোগুলো ভালো করে ধুয়ে 4 ভাগ করে কেটে নিয়েছি। সসটা রান্না করার জন্য একটা ডিপ প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প জল দিয়ে তারপরে টমেটোগুলো দিয়ে খানিকটা নুন দিয়ে দিয়েছি। টমেটোটা সেদ্ধ করার সময় নুনটা দিলে বেশ তাড়াতাড়ি টমেটোটা গলেও যাবে আর টাইমও বেশ কম লাগবে। এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে পরপর। প্রথমেই 4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর যেগুলো লাগবে হচ্ছে একটা ছোট পেঁয়াজ কুচি, একটা 1.5 ইঞ্চি টুকরোর আদা, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি আর কয়েকটা রসুনের কোয়া। এবারে এই কুচিয়ে রাখা পেঁয়াজ, আদা আর রসুনটা টমেটোর মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে ঢেকে কিছুক্ষণ 12-13 মিনিট ধরে ফোটাতে হবে। একটা পরিষ্কার কাপড়ে শুকনো মশলাগুলো একটা পটলি করতে হবে। মশলাগুলো এরকম কাপড়ের পটলিতে দিলে পরে এই সুবিধাটা হবে যে যখন গ্রাইন্ড করা হবে তখন আলাদা করে মশলাগুলো বের করতে হবে না। মশলাগুলো অ্যাড করার পরে টমেটোগুলো নরম হয়ে সেদ্ধ হতে দিতে হবে। এখন টমেটোগুলো বেশ গলে গেছে আর নরমও হয়ে গেছে, অনেকটা জলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। ভেতরে যে পটলিটা দেওয়া আছে ওই পটলিটা এবার একটা টঙের সাহায্যে রিমুভ করে নেবেন। টমেটোর মিশ্রণটা ব্লেন্ডারে দেওয়ার আগে এটা খেয়াল রাখবেন যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। এবারে ব্লেন্ড করা টমেটো পিউরিটাকে একটা বড় ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে করে এর মধ্যে যে সিডস আর স্কিনটা আছে সেটা ভালো করে সেপারেট হয়ে যায় আর একদম পিওর পিউরিটা পাওয়া যায়। এবারে সস তৈরি করার পালা। একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জল। একটা স্লারি তৈরি করে নেব এতে। আবার গ্যাসের ফ্লেমে একটা বোল বসিয়ে তৈরি করে রাখা পিউরিটা এর মধ্যে ঢেলে দিতে হবে। এর মধ্যে যে পটলিটায় মশলা ছিল সেটা আবার দিয়ে বেশ 5 থেকে 6 মিনিট আবার ফুটিয়ে নিয়ে পটলিটা বের করে দিতে হবে। এবারে সসের মধ্যে দিয়ে দেব চিনি। আমি টোটাল চিনি 3/4 কাপ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ বুঝে চিনিটা কম বা বেশি দিতে পারেন। সসের অন্যান্য উপকরণগুলো মেশানোর আগে এটা খেয়াল রাখতে হবে যেন চিনিটা পুরোপুরিভাবে গলে যায়। এরপর আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা প্যাপ্রিকা। এটা দেওয়াতে রংটাও যেমনি সুন্দর হয় তেমনি একটা সুন্দর ফ্লেভারও অ্যাড হয়ে যায় সসে। এরপর আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতন লিকুইড গ্লুকোজ, তবে এটা একদমই অপশনাল। এটা দিলে পরে সসটা একটু থিক আর স্মুথ হয়। সসটা লো থেকে মিডিয়াম ফ্লেমের ওপর অনবরত নাড়তে হবে যাতে তলাটা ধরে না যায়। কিছুটা ঘন হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল স্পুন ভিনেগার দিয়ে দেব। এবারে আগের থেকে বানিয়ে রাখা কর্নফ্লাওয়ার আর জলের মিশ্রণটা সসের মধ্যে অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা যেহেতু থিকেনারের কাজ করে সেই জন্য এটা মেশানোর পরে সসটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করবে এবং এটা খুবই কম আঁচে ধীরে ধীরে নাড়তে হবে যতক্ষণ না যেরকম কনসিস্টেন্সি চাইছি বেশ ঘন মতন ততক্ষণ ধরে নেড়ে যেতে হবে। প্রথম পর্যায়ে টমেটোগুলো সেদ্ধ করার সময় আমি খানিকটা নুন দিয়েছিলাম। সসটা এরকম ঘন হয়ে যাওয়ার পর
একটু চেখে দেখে নিতে হবে যে নুনের আর প্রয়োজন আছে কিনা। যদি দরকার হয় তাহলে আরও নুন অ্যাড করে দেবেন। টমেটো সসটা হয়ে গেল কিনা কিভাবে বুঝবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে 1 চামচ সস ঢেলে দেখে নিন। যদি এটা গড়িয়ে জল কাটে তাহলে বুঝবেন সসটা আর একটু ফোটানোর দরকার আছে। 5 মিনিট পর আবার চেক করে দেখলাম, এবার সসটা বেশ ঘন হয়ে গেছে আর আমাদের সসের কনসিস্টেন্সিটা যেটা চাইছিলাম সেটাও অ্যাচিভড হয়ে গেছে। ব্যাস, এবার ঠান্ডা করে বোতলে ভরে নেওয়ার পালা। স্টেরিলাইজড বোতলে সসগুলো ভরে নিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে নিতে পারেন। আজকে ব্যাস এতটুকুই। এরপরে আবার ফিরে আসবো আর একটা নতুন রেসিপি।